এক তালাক, দুই তালাক, তিন তালাক, পাঁচ তালাক। ও স্বামী, আপনি আমাকে তালাক দিলেন কে? আঙ্গু অপরাধটা কি? চুপ, একদম চুপ, কেউ কোনো কথা বলবি না। আরে আমারটা খেয়ে আমারটা পরে গায়ে তেল ধরে গেছে তাই না? শরীরে চর্বি ধরে গেছে, আমার সাথে বেইমানি করস? স্বামী আমরা কি করছি তাই তো বুঝতাছি না, একটু কর। হ্যাঁ স্বামী, আমরা যদি কোনো অন্যায় করে থাকি আমাকে তো আপনি কবেন, আমাকে কাছে না কয়ে আপনি আমাকে তালাক দিতেছেন কেন? আঙ্গু কয়ে একটু বিদায় করে দেন, তাহলে আমরা শান্তি পাবো। আঙ্গু অপরাধটা কি? অপরাধ করে আবার আমাকে জিজ্ঞেস করছিস কি অপরাধ? আরে তোদের কোন দিক দিয়ে আমি কমতি রেখেছিলাম? খাওয়া দাওয়ার দিক দিয়ে কমতি রাখছিলাম, থাকা থেকে কমতি রাখছিলাম, প্রত্যেক জনের একটা করে রুম দিয়েছি, কারো পোশাকের দিক দিয়ে কম দিয়েছিলাম, কারো টাকা পয়সা গয়নাগাটি কোনো দিক দিয়ে কম দিয়েছিলাম। তারপরও কেন কেন তোর আমার সাথে বেইমানি করলি বল? আমি তোদের ভাগ্য ভালো যে আমি তোদের তালাক দিয়ে বাইরে থেকে বের করে দিচ্ছি। আমার ইচ্ছে হচ্ছে তোদেরকে জেল খাটালেও না আমার রাগ থামবে না। স্বামী জেল খাটানোর যাই করুন, কিন্তু একবার কোন আমরা কি করছি? তাহলে আমরা শান্তি পাবো। আপনি যা খুশি তাই করেন, কিন্তু আঙ্গুর অপরাধটা যদি কয়ে দেন। ও স্বামী, একটা আবার আঙ্গ অপরাধটা একটু আঙ্গ জানান, আমরা তো বুঝতে পারছি না আমরা কি অপরাধ করছি। ও কি করেছিস তোরা বুঝতে পারছিস না? দাঁড়া আমি বুঝিয়ে দিচ্ছি তোদেরকে। আমার আদরের ছোট বউ পরি, এদিকে আসো। পরি তোমার সাথে কি হয়েছে? ওরা তিনজন কি করেছে বলো? স্বামী আসলে ওরা তিনজনে মিলে যুক্তি বুদ্ধি কইরা আপনারে মাইরা ফেলাইতে চাইছিল। আপনার সকল সহায় সম্পত্তি ওনারা তিনজন লেখা নিতে চাইছিল। একদম চুপ করে বলতে দে, বলো। আমি আপনারে বাঁচাইতে চাইছিলাম দেখা ওনারা তিনজন মিলা আমার বাইধা রেখা মারধর করছে। শোনেন আচ্ছা বুবু, তুমি কেমন মানুষ কও তো? হ্যাঁ, তোমার সরলতার সুযোগ নিয়ে এই বুইরে একের পর এক সম্পত্তি লুপ দেখায় আমার ব্যক্তিরে বিয়ে করছে। এখন সেই সম্পত্তি হুনতাছি ওই সুটটা লেগে দিতে। তুমি কি আত্মদে বই থাকবা কত? আমি অজু করে বয়ে রয়েছি, কিন্তু এতদিন কিচ্ছু কই নাই। আমার এতে তিনটা বিয়ে করছে দেখে আমি কিচ্ছু কই নাই। অজু করে বয়ে রয়েছি, কিন্তু আজকে ওজোর আমি ছাড়াবো। ওই বুইরারে আগে শেষ করবো। ওই বুইরারে শেষ করলে আমার সবকিছু সমাধান হয়ে যাবো। ওই সম্পত্তি যা কিছু আছে আমরা তিনজনে ভাগ করে নিবো। তারপরে ষোড়শ সতীন কি বা করে সম্পত্তি কায়ে বেতে কি বা করে তাকে ওর চুল আমি বেলের দিয়ে সাইসাবের থেকে কাদা দিন চুল কালি মাকাইয়া। এই যে বাবু, তুমি এতদিন পরে একটা সুন্দর কথা শুনাইলে। আমি তো অনেক দিন ধরে অপেক্ষায় আছি, 5টা বছর আগে আমার জামাই কত ভালোবাসতো, এখন সতীন হওয়ার পরের থেকে আমার ভালোবাসা কমে গেছে। শুনো, আগে বুইড়া খারাপ দুনিয়া থেকে সরে নেই, তারপরে ছোট সতীনের ব্যবস্থা করবো। তোমরা এগুলা কি কথাবার্তা কইতাছো? তোমরা কিনা নিজেকে স্বামীরে মাইরা ফেলাইতে চাইতাছো? না না, আমি বাইসা থাকতে আমার স্বামীর কোনো ক্ষতি হইতে দিব না। তোর স্বামী আমাকে স্বামী না। সবই তো শুনলেন। এই তোরা সম্পত্তি সম্পত্তি করস, তোরা সম্পত্তির লোভে আমাকে মেরে ফেলতে চাস তাই না? আরে তোর কতগুলো সম্পত্তি লাগবো? আমার তো 500 বিঘা সম্পত্তি আছে। তোদেরকে এক একজনের যদি ভাগ করে দেই 100 বিঘার উপরে জমি করবো। তোরা তো নিয়ে যেতে পারবি না, খাইতে খাইতে মারা যাবি। তবু আমাকে মারতে চাস তাই না? যা বের হয়ে যা বাড়ি থেকে, আমার চোখের সামনে থাকবি না। এখন এই মুহূর্তে বের হয়ে যা। স্বামী আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন প্লিজ স্বামী। কিসের ভুল হয়ে গেছে? কোনো ভুল করি নাই। এই ছেলেকে বিয়ে করার পরের থেকে আমাকে তিনজনকে ভালোবাসছে, ভালোবাসা নাই। এই ছেলেকে নিয়ে পড়ে থাকো, সেই জন্য প্ল্যান করছি। সব শালা বুইরা শয়তান, তুই আসল শয়তান। আর তুই আমার বাড়ি থেকে আগে বাইরে হবি। বাইরো বাইরে, বাড়ি থেকে বাইরো বাইরো, লাঠিতে পিটিয়ে বাইর করবো। আপনি আর উত্তেজিত হবেন না, আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমারে ক্ষমা করে দিয়েন, হয়তো আমি আপনার জন্য কিছুই করতে পারি নাই। না না
তুমি আমার জন্য অনেক কিছু করছো, তুমি আমার জীবন বাঁচাইছো। হ্যাঁ, ওরা সম্পত্তির জন্য আমার মাইরে ফেলাতে চাইছিল, তুমি আমার জীবন বাঁচাইছো। সকল সম্পত্তি তোমার নামে আমি লিখে দিব। চলো চলো বাড়িতে চলো, আমার 4 বউ লাগবে না, আমার 1 বউ হইলে যথেষ্ট। চলো চলো।